মানুষের করতে গেলে আমি তো ওটা একজনে করতে হয়, আমাকে কেউ করে না, তো আমি মিলে দিয়ে যাবে কিছুই শোনেন না, শব্দগুলো শোনা যায় তো? শোনে না, শোনে না। আচ্ছা, আজকে ভাগবতীয় কথায় আমি প্রথম স্মরণ করি আমার গুরুদেব শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর, আমার মহন্ত মহারাজ কালীপদ চক্রবর্তী এবং আমাদের এই বৈষ্ণব সমাজের প্রবর্তক, যিনি এই বৈষ্ণব সমাজকে উজ্জীবিত করেছেন এবং আমাদের এই ধরাধামে বৈষ্ণব ধর্ম বাণী, বৈষ্ণবের বাণী প্রচার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই চৈতন্য মহাপ্রভু এবং উপস্থিত ভক্তবৃন্দ সবাইকে প্রণাম। হ্যাঁ, মা বাবার কথা, তাহলে সে জায়গায় আসবো। আজকে মা বাবার কথা বলছেন, ওইটা দিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা আজকে যেহেতু বদি মা বাবার কথা বললো, তাহলে আমি মা বাপকে দিয়ে আজকে একটু কথাটা বলি। আমরা যখন এই পৃথিবীতে আসি, আমরা তখন কেউ কিছু নিয়ে আসি না, কেউ কিছুই নিয়ে আসি না। আমরা আসি মাতৃগর্ভ থেকে শূন্য হাতে। আবার যখন আমরা এই পৃথিবী থেকে যাই, তখনও আমরা শূন্য হাতে যাই, কিছু নিয়ে আসি না। কিন্তু এর মাঝে আমাদের মনের ভিতর যার, এই যে আমরা এখানে প্রতি সপ্তাহে একদিন হরিনাম করি, আসি, এই যে আমাদের ঠাকুর এখানে আছে, উনিও কিন্তু আশা করে যে রাধাকৃষ্ণ যেখানে আছে, ওনারা আশা করে যে প্রতি এই সপ্তাহে আমাদের এখানে ভক্তরা আসবে, আমাকে একটু পুজো দিবে, আমার একটু ফল দিবে, আস্বাদন করবে, আমার গুণ কীর্তন করবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই ব্যাকুলতা আমাদের ভিতর নাই। কারণ আমাদের ভিতর যদি সেই ব্যাকুলতা থাকতো, কৃষ্ণ নামের জন্য মনের ভিতর যে ব্যাকুলতা, মনের ভিতর যে কৃষ্ণ নামের আস্বাদনের জন্য মনের যে আগ্রহ, মনের ভিতর যে উদ্দীপনা, সেই উদ্দীপনা যদি না জাগে, না সাড়া দেয়, তাহলে কিন্তু আমরা কেউ এখানে আসতে পারবো না। কারণ আপনার মনে যদি উদ্দীপনা সাড়া না দেয়, ব্যাকুলতা না থাকে, তাহলে কোনো কাজেই আসবে না। আপনার পড়ালেখাও, যদি আপনি পড়ালেখা করতে চান, পড়ালেখার প্রতি যদি আপনার ব্যাকুলতা না থাকে, ইচ্ছা না থাকে, জোর করে কখনো কিছুই করা যায় না। তদ্রূপ যার মনের ভিতর ব্যাকুলতা আছে, কৃষ্ণনাম আস্বাদনের শ্রবণের ইচ্ছা আছে, সেই কিন্তু আসে। এবং ভগবান আপনাকে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যেমন এখন গরম, কেউ বলবে যে গরম কিভাবে যাব, এটাও ভগবানের পরীক্ষা। আবার বৃষ্টি থাকবে, প্রচুর ঝড় তুফান থাকবে, এটাও পরীক্ষা। আবার শীত থাকবে, এটাও পরীক্ষা। এইগুলো উপেক্ষা করে যে আসে, সেই হলো ভগবানের প্রকৃত ভক্ত। সেই ভগবানের নাম আস্বাদনের জন্য আসে, ভগবানকে শোনার জন্য আসে, ভগবানকে জানার জন্য আসে। কিন্তু আপনি ভগবান চায়, ভগবান কিন্তু এত ফল ফুল এত কিছু চায় না। ভগবানকে মিষ্টি দই সব কিছু দিয়ে আপনি ভরাই রাখেন, ভগবান কিন্তু কিছুই খায় না। ভগবান একটু দৃষ্টি করে, কিন্তু সে নামের ব্যাকুলতা, সে তার নামটাকে চায় যে আমার নামটা সবাই স্মরণ করুক, আমাকে সবাই ডাকুক। নামের প্রতি যে ব্যাকুলতা, এটাই সে ভগবান এটাই খেয়াল করে যে আমার নামের প্রতি কী ব্যাকুলতা আছে। আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে, আমাদের নামটাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য, বলার জন্য আমাদেরকে অনেক সহজ। আগে কিন্তু এত সহজ ছিল না। ঋষিরা কিন্তু হাজার হাজার বছর তপস্যা করতো, তারপর তারা ধ্যান করতো, যজ্ঞ করতো। আমাদেরকে একবারে সহজ পদ্ধতি দিয়ে দিয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যে আপনারা শুধু নামের প্রচার করেন, নাম করেন। আমার বলো, ভগবান শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞেস করলো, প্রভু আপনি বড় না আপনার নাম বড়, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আমি তো কিছু না, আমার নাম বড়। কারণ আমার নামের উপরে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি না। যখন রামচন্দ্র, তার একটা উদাহরণ, ত্রেতা যুগে রামচন্দ্র যখন সমুদ্র পার হতে হবে, তখন সে সমুদ্রের উপর পাথর দিয়ে একটা সেতু বন্ধন করার কথা, কিন্তু হনুমান বা তারা সবাই পাথর পালায়, পাথরগুলো কিন্তু ভাসে। কিন্তু রাম যে পাথরটা পালায়, রাম যে পাথরটা ফেলে, সেটা কিন্তু আর ভাসে না, সেটা কিন্তু ডুবে যায়। তখন রাম বললো যে সবাই সেতু বন্ধনের জন্য পাথর পালায়, কিন্তু আমি পাথর ফেললে কেন ডুবে যায়? তখন রাম জিজ্ঞেস করলো পাথর, যে আমি পাথর ফেললে কেন? প্রভু বললো, পাথরটা বললো, প্রভু তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও, সে কি আর এই পৃথিবীতে থাকতে পারে? সে কি ভাসতে পারে? তুমি যখন ছুঁড়ে ফেলে দিবা, সে এমনিতেই ডুবে যাবে। অতএব তখন হনুমানজি বললো যে প্রভু তুমি পাথর না ফেলে আমাদের কাছে দাও, আমরা ফেলি। তখন সে এখান থেকে বুঝালো যে আমার থেকে আমার নাম বড়। কিন্তু নাম কিন্তু
প্রভুর নামের থেকে রামকে বনবাসে দেওয়া গেছে, রামের নাম কি বনবাসে দেওয়া গেছে? রামের নাম আমরা করি, সেই ত্রেতা যুগের রামের নাম আমরা এখনও নিচ্ছি, সেই বিষ্ণুর নাম, ভগবান হরির নাম, সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম, তার থেকে নাম বড়, তার ব্যক্তির থেকে নাম বড়, নামের মহিমা বলে শেষ করা যাবে না। অতএব আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তনই করতেছি এবং গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম গুণ কীর্তনে আমাদেরকে প্রচার করার জন্য বারবার বলা হয়েছিল। তো আমরা চাচ্ছি যে আমরা সকলে যখন যেখানে যেভাবে সময় পাই, যতটুকু সময় পাই আমরা নাম নিয়ে থাকি। এই সংসার তো আমাদের আছে, এই সংসারকে নিয়ে আমরা সবসময় থাকবো, কিন্তু এই সংসার আমাকে কি দিবে? সংসার কিছুই দিবে না। আবার সংসারে মায়ার জন্য আমরা বেঁচে থাকি, আমাদের দরকার আছে, দিবে না সেটাও আমরা একবারে বলতে পারি না, কিন্তু সংসারের মা থেকেও ধর্ম পালন করা যায়। এই স্ত্রী পুত্র কন্যা সবার জন্য আমরা এত চেষ্টা করতেছি, যদি সংসার থেকে কিছুই পাইতাম, স্ত্রী পুত্র কন্যা তারা তাদের মতো করে, আমরা তাদেরকে যখন একটা প্রতিষ্ঠিত করে দিই তারা তাদের মতো করে তারাই চলে যায়। কিন্তু আমরা আর যদি এই খোঁজটা নিত, এরকম নিত, তাহলে বৃদ্ধাশ্রমে এত মানুষের ভিড় হতো না, মানুষের দুঃখ কষ্ট এত থাকতো না। কিন্তু যারা সমাজে যাদের বেশি শিক্ষিত, যারা লেখাপড়া জানে, তাই বলে কি লেখাপড়া করবে না? করবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ধর্মীয় জ্ঞান দিতে হবে। সমাজে যারা বৃদ্ধাশ্রমে থাকে, যারা কষ্ট পায়, তাদের মা বাবা কষ্ট পায়, তারা কিন্তু সবাই এলিট শ্রেণীর লোক, তারা কেউ শিল্পপতি, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এবং তাদের মা বাবারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। কিন্তু যে রিক্সা চালায়, যে দিনমজুর, যে খায়, তাদের মা বাবা শুধু একটা কষ্ট পায়, তাদের তো ভরণ পোষণের কষ্ট পায়। সে যা চায়, মা যখন যা মনে একটু ইচ্ছা হয় যে আজকে একটু মিষ্টি খাবো, আজকে একটু পায়েস খাবো, বা আজকে একটু পোলাও খাবো, এইটা সে পায় না, কিন্তু অন্য সব কিছুই সে পায়। আর ওই যে যারা সমাজে শিক্ষিত, তাদের মা বাবা কিছুই পায় না, তাদেরকে ওই বৃদ্ধাশ্রম নতুবা যার মতো করে যে আসে, আর ওইখানে তারা কিছুই পায় না। অতএব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করব, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করব, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। আমাদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে এই জ্ঞানটাও দিতে হবে যে তোমরা সুশিক্ষায় শিক্ষিত কীভাবে হওয়া যায়, ধর্মীয় জ্ঞান, ধর্মীয়ভাবে সবাইকে শিক্ষিত করলে আমার মনে হয় না যে একজন সাধু, যে বৈষ্ণব, তার মা বাবা কষ্ট করে বা বিভিন্ন জনের মানুষের বাসায় ঘুরে ঘুরে খায় বা ভিক্ষা করে, আমার মনে হয় না তাকে ইয়ে হয়। কিন্তু যারা সুশিক্ষায় শিক্ষিত হয় না, শুধু লেখাপড়া জানা মানেই কি শিক্ষিত না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যখন পৃথিবীতে আসি, আমরা কিন্তু 3টা ঋণ নিয়ে আসি। এই 3টা ঋণ, আমাদের অনেক ঋণ থাকে, সব ঋণ আমরা শোধ করতে পারি, বাবায় টাকা দেনা আছে, আমরা শোধ করতে পারবো, আমার ভাইয়ের দেনা আছে, শোধ করতে পারবো, আমি বিভিন্নভাবে ঋণ করছি, শোধ করতে পারবো। কিন্তু 3টা ঋণ এই পৃথিবীতে আমরা কখনো শোধ করতে পারবো না, শুধু একটু লাঘব করতে পারি। সেই প্রথম ঋণ, 3টা ঋণের ভিতর একটা হলো পিতৃঋণ বা মাতৃঋণ, যেটা মোদি বললো যে আমাদের মা বাবা আমাদেরকে যে যখন এই পৃথিবীতে আসে, পৃথিবীতে পাঠায়, এই মা কত কষ্ট করে, 9 মাস 9 দিন বাচ্চাকে পেটে নিয়ে, গর্ভে নিয়ে, যখন সময় হয় না পারে বসতে, না পারে খাইতে, না পারে হাঁটতে, না পারে চলতে, মানে এত কষ্ট করার পরে শীত, গ্রীষ্ম, বর্ষা, অনেকের বাচ্চা তো শীতকালে হয়, তখন এই শীতের ভিতরে মা কত কষ্ট করে বাচ্চাকে, ছেলে মেয়েকে মানুষ করে। সেই ছেলে মেয়ে যদি বড় হয়ে তার মা বাবার দিকে না দেখে, তাহলে এই কষ্ট পৃথিবীতে আর কোথাও জায়গা নাই বা বলার নাই। আমরা সবাই কিন্তু বলি যে আমার ছেলে আমাকে দেখে না বা দেখে না, কিন্তু আমি ওই জিনিসটা স্মরণ করি না। আমি যখন আমার ছেলের বা আমার মা বাবা ছিল, তখন আমি কি করছি, আমার এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু মনে রাখি না। আমরা কখন মনে রাখি, বর্তমানটাকে মনে রাখি, অতীতকেও মনে রাখি না, ভবিষ্যতের কথা আমরা ওইভাবে চিন্তা করি না। যদি ভবিষ্যতের কথা চিন্তা করতাম, আমি অনেকে দেখছি, অনেকে বলে ছেলেকে এত বড় মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, কিন্তু আমাদের গ্রামে আমি দেখছি আজ ছেলে আমার খোঁজ খবর নেয় না, মনের কষ্টে তার চোখের জল পড়ে যায়। কিন্তু এই ব্যক্তি কোনো একদিন তার শাশুড়ি বা শ্বশুরকে এমন কষ্ট দিয়েছে, যেটা আমরা দেখছি যে আমাদের চোখের দেখা, যে সে কিন্তু ওই জিনিসটা কিন্তু ভুলে যায় যে প্রত্যেক জিনিসের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি কি করি, কি বলি, এটাই কিন্তু আমার সন্তানরাও ফলো করে। কিন্তু আমরা ভুলে যাই যে আমি অতীত কী করছি, আমি আমার মা বাবার সাথে কী ব্যবহার করছি, আমার শ্বশুর শাশুড়ির সাথে কী ব্যবহার করছি, সেটা আমরা ভুলে গিয়ে আমরা চিন্তা করি যে আমার ছেলে আমাকে দেখে না, আমার মেয়ে আমাকে দেখে না, কিন্তু আমরা অতীত ভুলে যাই। তদ্রূপ একই কথা, এই মাতৃঋণ, পিতৃঋণ, পৃথিবীতে 3টা ঋণ নিয়ে আমরা কিন্তু জন্মগ্রহণ করি। এই মাতৃঋণ শোধ করার মতো নেওয়া, কেউ যদি বলে আমি শোধ করবো, সে মূর্খ। এই মাতৃঋণ কখনোই শোধ করা যায় না এবং কেউই শোধ করতে পারবে না। এটা হলো আমাদের 1 নম্বর ঋণ। আরেকটা ঋণ আছে আমরা দেবঋণ বলতে যে আমরা যে দেবতাদের কাছে আমরা কিন্তু ঋণই আছি।
দেবতাদের যেমন আমাদের কণ্ঠর জন্য আমরা একটা দেবতা শরণাপন্ন হই, মা সরস্বতী শরণাপন্ন হই, ধনের জন্য লক্ষ্মীর কাছে যাই, মা লক্ষ্মী শরণাপন্ন হই, তারপর জ্ঞানের বুদ্ধির জন্য এক এক দেবতা এক একজনের কাছে যায়, বৃষ্টির জন্য বা ইয়ের জন্য। এই যে দেবঋণ, এটাও কিন্তু আমাদের একটা ঋণ। এই দেবঋণকেও আমরা কখনোই শোধ করতে পারবো না। তাহলে একটা হলো কি আমাদের মাতৃঋণ, পিতৃঋণ, যেটাকে বলা হয় একসঙ্গে মাতৃঋণেই সবাই বেশি বলে মাতৃঋণ। একটা হলো দেবঋণ, আরেকটা হলো আমাদের গুরু ঋণ। গুরু ঋণকেও আমরা কখনো শোধ করতে পারবো না। গুরু হলো কি একটা মাধ্যম, গুরু হলেন একটা মাধ্যম, আমাদের দুই দিকের সেতু বন্ধন করে দেয় গুরুদেব। এই গুরুর ঋণও আমরা কখনোই শোধ করতে পারবো না। তদ্রূপ এই 3 প্রকারের ঋণ নিয়ে আমরা পৃথিবীতে আসি, এবং এই 3 প্রকারের ঋণ আপনি কিছুটা শোধ করার জন্য, কিছুটা পরিত্রাণ করার জন্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে, ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করলে এবং আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করলে আপনি কিছুটা পরিত্রাণ পেতে পারেন, কিন্তু শোধ করতে পারবেন না। কখনোই এই ঋণ শোধ করার মতো না, কিন্তু কিছুটা হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি। তদ্রূপ ভগবান চায় যে তার একটা শুদ্ধ ভক্ত, ভগবান সে কিন্তু জাত ভেদ চায় না, কে জাত, কে বেদাতি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে মুচি, কে কামার, কে কুমার, কে এই মানে আমরা যেগুলো জাত ভেদ করি যে ভাষায়, এটা জাত বলতে ভগবানের কাছে একটাই জাত, কে আমাকে স্মরণ করলো, কে আমার নাম নিল, সে হলো একমাত্র তার ভক্ত, সে হলো পরম ভক্ত। কিন্তু আপনি ব্রাহ্মণ, তার নাম নেন না, ভগবান তাকে কখনোই পছন্দ করে না। কিন্তু একজন মুসিও যদি ভগবান নাম স্মরণ করে, তাকে ডাকে, সে কিন্তু তারই দাস হয়ে যায়, তারও ভক্ত হয়ে যায়। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। যখন পাণ্ডবদের যুধিষ্ঠির যখন অভিষেক হয়, রাজ্য অভিষেক হয়, তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থেকে বলেছিলেন যে তোমার এই রাজ্যে যত বৈষ্ণব আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করো, সবাইকে তুমি নিমন্ত্রণ করো। তখন যুধিষ্ঠির এই দায়িত্ব দিল অর্জুনকে। অর্জুনকে বললো যে অর্জুন, এই রাষ্ট্রে যারা, এই আমার রাজ্যে যারা যে কজন বৈষ্ণব আছে বা মানুষ আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করো, যে এই দিন আমার রাজ্য অভিষেক হবে, সবাই এখানে আসবে, আমরা সবাইকে একটু প্রসাদ দেবো। অর্জুন বের হলো। ভগবান শ্রীকৃষ্ণ বললো যে যখন উপদেশ দিল যে যাও সবাইকে বলো, তখন অর্জুন বের হলো। অর্জুন বের হয়ে সবাইকে নিমন্ত্রণ করলো, সবাই আসলো, কিন্তু অর্জুন একজনকে নিমন্ত্রণ করে নাই। সে ছিল মুচি, সে রাস্তার পাশে জুতা সেলাই করে, চামড়া নিয়ে থাকে, এই জন্য অর্জুন আর তাকে বলে নাই যে মুচি, একে আর কি বলবো। তখন অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে চলে আসলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে সখা, তোমরা যে আজ এই অনুষ্ঠান আয়োজন করতেছো, আমাকে কিছু কাজ দাও। তো বললো যে তুমি কী কাজ করবে সখা, তুমি তো হলো সবাইরই উপরে, তুমি হলো ভগবান, তুমি কী সেবা করবা? না, আমারও সেবা করার কিছু জায়গা আছে। কি করবা তুমি? অন্তত আমি যারা ভক্তরা এখানে আসে সবার আমি হাত এবং সবার বাসনগুলো আমি পরিষ্কার করব, নিয়ে যাব। কিন্তু ভক্ত এমন একটা জিনিস, ভক্ত যদি ভক্তর মতো হয়, ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ, সে আমরা জানি সুদামার কিন্তু চরণ ধোয় ধরনের পানি জল পান করেছেন, এটা আমি জানি না, আমি জানি কি না। কিন্তু ভগবান মানে সুদামা এত ভক্ত ছিল শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ কিন্তু সুদামার নিজ হস্তে তার হাত পাত ধোয়া করে সেই চরণামৃত শ্রী শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন। অতএব ভক্ত যদি ভক্তর মতো হয়, তাহলে ভগবানও তার কাছে তার সেবা করে। তখন অর্জুন সবাই আসলো, যথারীতি সবাই আসলো, সবাই হ্যাঁ, তখন সবাই সব ভক্তরা সেখানে আসলো, বৈষ্ণবরা আসলো, কিন্তু ওই মুসি তো আসে নাই। তখন একটা অপূর্ণতা রয়ে গেল না? তো সেখানে একটা বেজি আসলো। বেজি কিন্তু সে আসলো বেজি না, সে হলো যমরাজ। সে আসলো কি ওই উশিষ্টগুলাতে গড়াগড়ি দিলে তার শরীর পবিত্র হবে। তখন বেজি আর সেখানে থালো বাসনগুলোর কাছে আইসা সে আর গড়াগড়ি দেয় না, সে বসে রয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো সে অন্তর্যামী, সে তো সবাই কার কি মনের কথা সব কিছুই বলতে পারে। আমরা এখানে সবাই বসে আছি, আমরা জানি না, কিন্তু উনি জানে আমাদের এখানে কার মনের ভিতর কী আছে। যেহেতু আমরা তার দেখা পাই না, তার কাছে যাইতে পারি না, বা তারকে ধরার মতো ধরতে পারি না, কিন্তু উনি কিন্তু সব কিছুই দেখেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলল যে অর্জুন এমন ওকে ডাকলো যে তোমাদের এখানে অর্জুন, তুমি মনে হয় সবাইকে বলো নাই। না সখা, আমি তো সবাইকে বলছি। না, আমার মনে হয় সবাইকে বলো নাই। তাহলে এই যে বেজি এখানে যে সে গড়াগড়ি করবে, সে কিন্তু দিচ্ছে না। তখন অর্জুন বললো আমার জানা মতে আমি একজন মুসিকে বলি নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো কেন বলো নাই? সে কি ভক্ত না, সে কি বৈষ্ণব না, বা সে মুচি, এই জন্য তাকে বলি নাই। বা না, তাহলে তোমার এটা অসম্পূর্ণ রয়ে গেলো, আবার সবাইকে নিমন্ত্রণ করো। তারপর আরেকদিন ডেট করে সে মুচি সহ এবার অর্জুনকে দায়িত্ব দিল, সে মুচিকে দিয়ে বলো
সে মুচিকে দিয়ে তুমি নিমন্ত্রণ করো। এখন অর্জুন যত কিছু হোক সেখানে যাওয়ার পরে কিছুটা সে মানে ইয়াতে ভুগতেছে যে লোকের কাছে কীভাবে বসবো, কী চরণ করবো, দুর্গন্ধ বেরোয়। তারপরে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিছে, অর্জুন সেখানে গেলেন। অর্জুন সেখানে গিয়ে সেখানে বসলেন। বসার পরে ওনাকে বললেন যে প্রভু, আজকে আমাদের ইয়াতে রাজ্য অভিষেক আমাদের যুধিষ্ঠির মহারাজের, আপনি সেখানে উপস্থিত থাকবেন। তখন ওই মুসি বলল যে অর্জুনকে যে প্রভু, আপনি যখন আমার এখানে আসছেন, আপনি তো আমার এখান থেকে কিছু সেবা না করে যেতে পারবেন না। এখন অর্জুন তো পড়ে গেল আরও দ্বিধাদ্বন্দ্বে, এই মুসি এর কাছে আমি এখানে কি খাবো, মানে কি সেবা করব। তখন সে যেহেতু আবার ভগবান শ্রীকৃষ্ণ তাকে নির্দেশ দিচ্ছে যে তোমাকে যেতে হবে, তখন সে বাধ্য হয়ে বললো ঠিক আছে, আপনি আমার জন্য কিছু ব্যবস্থা করবেন। কিছু ফলটল ব্যবস্থা করলো। বললো যে আমি তো এভাবে তো হবে না, আমার ওইখানে একটা পুকুর আছে, পুকুর থেকে তুমি একটা স্নান করে পবিত্র হয়ে আসো। এখন কি করবে, এই ভক্তকে তো নিমন্ত্রণ করলে ভক্তের কথা তো শুনতে হবে। এখন অর্জুন বাধ্য হয়ে সে পুকুরে গেল। পুকুরের ঘাটে দিয়ে দেখে সমস্ত চামড়া, সব দুর্গন্ধ। এখানে সে কি করবে, কিভাবে নামবে, মানে আরও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এই সকা মানে আমাকে কি একটা ইয়াতে ফেললো, আমি এখানে আসলাম, এই মুচি আমাকে বলে এই পুকুরে স্নান করতে, আমি তো এখানে নামার মতো কোনো পরিবেশই দেখি না। এখন কি করবে, আবার যদি না করে না বলে তাহলে তো এটা অসম্পূর্ণ থেকে যাবে। তখন সে বাধ্য হয়ে সে পুকুরে কোনো রকমে নাক ইয়ে করে মুখ বন্ধ করে ডুব দিল। কিন্তু ডুব দিয়ে সে বেশিক্ষণ চোখটা বন্ধ রাখতে পারলো না। সে যখন ডুব দেওয়ার পরে চোখ খুললো, দেখলো যে সেখানে সব দেবতারা বসে আছে। এই মুসির একমাত্র সে যেহেতু ভগবানের ভক্ত, ভগবান তাকে দয়া করেন, ভগবানের দেখা সে পাইছেন, ভগবানের কৃপার কারণে সব মানে দেবদেবীরা, মহাদেব থেকে শুরু ইন্দ্রজিৎ সবাই সেখানে বসে আছে। অর্জুন তো মানে একবারে হয়ে গেল যে আমি কি ভাবলাম। তার মানে কি, ভগবান কার সাথে থাকে, কার সাথে থাকবে, এটা আমরা কেউ বলতে পারি না। রাস্তার কাছে যে পাগল, আমরা মনে করি পাগল, কিন্তু সে কিসের পাগল এটাও তো আমরা জানি না। সে কি আসলে কি আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের পাগল, না ভগবানের জন্য পাগল, না কোন পাগল? অতএব ভগবান কার সাথে থাকবে, কোথায় থাকবে, এটা আমরা কেউ বলতে পারি না। তখন অর্জুন তো আয়সা সেই মুসিকে জড়াইয়া ধরলো যে প্রভু আমাকে ক্ষমা করো। এখন উল্টা সে ওই মুসিকে ধরে মানে ক্ষমা চাচ্ছে। তারপর সে গেল সেখানে, আবার সে ভোজন করালো, ভোজন বিদায় করলো। ভগবান শ্রীকৃষ্ণ তার হাত ধোয়ালো, তার বাসন পরিষ্কার করলো। সেখানে সে বেজি গড়াগড়ি দিয়ে সে বললো যে আমি বেজি না, মূলত আমি যমরাজ, আমি আসি এখানে। চিত্রগুপ্ত তো সব কিছু হিসাব করে। চিত্রগুপ্ত হলো যমরাজের রাইটার, মানে কে কি লেখে, কে কি বলে, চিত্রগুপ্ত হলো সব কিছু সেখানে সে লিপিবদ্ধ করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ মানে অর্জুন বুঝলো যে আসলে ভক্তের কোনো রূপ নাই, যে আমি খুব পরিপাটি, আমি খুব মানে একবারে পারফিউম দিয়ে বাইরে কৃষ্ণ গলাতে তিলক দিয়া, একবারে মালা গলায় দিয়া সারাক্ষণ কবজি জমতেছি, আমি যে ভগবান, আমি যে সাধু, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু সাধু সাজার চাইতে সাধু হওয়া দরকার। আপনার মন পবিত্র কিনা, মনের ভিতর থেকে আপনি সাধুত্ব বোধ করতেছেন কিনা, এটা হলো মূল জিনিস। এটা হলো আপনাকে ইয়ে। অতএব কে মুসি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, ভগবান কিন্তু এটা দেখে না। ভগবান কার সাথে থাকে, যে তার প্রেমে মজে, তার সাথে যে প্রেমে মজে। রাধা কৃষ্ণ, রাধা ব্যথা পাইলে কৃষ্ণের অনুভব হইল, কৃষ্ণ ব্যথা পাইলে রাধার অনুভব হইল। কেন? তাদের প্রতি সেই প্রেম ছিল, সেই ভালোবাসা ছিল, যার জন্য একে অপরের কাছে কিছু হলে তারা বুঝতে পারত। সেই জানি হরিচাঁদ ঠাকুর, আরেকটা হলো কি আরেকটি জানি বলছিলেন একটা হরিদাসকে পিঠে যখন চাবুক দিয়ে আঘাত করতো, তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সে তার পিঠে কিন্তু ব্যথা পাইত। কারণ কি? তার প্রেম ভালোবাসা সেরকম ছিল, তার ভগবানের প্রতি তার প্রেম ছিল, ভগবানের প্রতি সে তার মনোনিবেশ ছিল। আবার ভক্ত হলে হবে না, আপনার প্রেমটা সারা প্রেম হইলে হবে না। আপনি প্রেম হইতে হবে খুব গাঢ়, ভগবানের প্রতি একনিষ্ঠ। আমি যখন ভগবানকে ডাকবো, আমরা যখন এখানে বসবো, আমরা এখানে শুধু ভগবানকে নিয়ে চিন্তা করবো, ভগবানকে নিয়ে ধ্যান ধারণা করবো। আমার সংসার নিয়ে আমি এই মুহূর্তে ধ্যান ধারণা করবো না। কিন্তু আমি যদি সংসার নিয়ে ধ্যান ধারণা করি, তাহলে আমি এগুলো পাবো না, ওইগুলো পাবো না। আমাকে এখানে যখন আসবো, আমি মনে করি সবাই আমরা এখানে আসা ভগবান শ্রীকৃষ্ণের নামেই যতক্ষণ সময় পাই, এখানে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নামেই করবো। অতএব আমাদের প্রেমটা হইতে হবে খুবই কি গাঢ়, হালকা প্রেম হইলে হবে না, খুবই গাঢ়। তাই বলে কি আমাদের এই বর্তমান সমাজে কি শত্রু নাই, দস্যু নাই? ওই মানে আমাদের যে জানি দৈত্য ছিল, যুগে যুগে দৈত্য ছিল, আমাদের এই যুগে কি অসুর নাই? এই যুগে অসুর আছে। আমরা দুই ভাগে পৃথিবীতে আসি,
একটা হলো দৈবভাবে আসি, একটা হলো আসরিকভাবে আসি। দুটাভাবে আমরা পৃথিবীতে আসি মানুষ, একভাবে আসি দৈবিকভাবে, আর একটা হলো আসরিকভাবে। যারা দৈবিকভাবে আসি তারাই কৃষ্ণ ভক্তের প্রতি আমরা অনুগত্য থাকি, কৃষ্ণ ভগবানের প্রতি অনুগত্য। আর যারা আসরিকভাবে আসে তারা অসুরভাবেই জন্মগ্রহণ করে। জগাই মাদাই ছিল না, জগাই মাদাও তো অসুর হয়ে জন্মগ্রহণ করছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর তারা আঘাতও করেছিলেন, কিন্তু তারপরেও গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন যে না, তোমরা যাই করো, আঘাত করো, যাই করো, কিন্তু এই হরিনামের কাছেই তারা পরাজিত হলেন। অতএব এই যুগও অসুর আছে, আমাদের ভিতরে অসুর আছে, যে নাই তা না। যে ভগবানের কথা শুনতে পারে না সেই তো অসুর। আর অসুর কি আর? ওই অস্ত্র হাতে নিয়ে, তীর হাতে নিলে যুদ্ধ করলেই কি অসুর? না, যে আপনাকে সৎ পরামর্শ দিবে না সেই অসুর। সেই অসুর যে আপনাকে সৎ পরামর্শ দিবে না। যে সৎ পরামর্শ দিবে সে হলো মানুষ, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কখনো একটা লোককে অসৎ পরামর্শ দেয় না। যে অসৎ পরামর্শ দিবে সে ভাববেন যে আপনার কাছে সেই অসুর, সে আসরিক দিয়ে গুণ নিয়ে আসছে, অসুর কুল থেকে আসছে। অতএব আমরা ভগবানের প্রতি একনিষ্ঠভাবে ভগবানের সেবা বা ভগবানকে যখন ডাকবো আমরা একভাবেই ডাকবো। আর ভগবানকে নিয়ে আমরা কখনো কোনো বিরূপ, কখনো আসে মানুষ বলে যে সাধু সাজছে অল্প বয়সে। যেন আমি এখানে একটা কথা বলি, অনেকের পছন্দ না হইতে পারে, কদিন দেখছি তোমরা করো হরি কথা বলতে পারে, সেও কিন্তু অসুর। যে আপনার হরিকথার মানে বাধা দিবে সেই কিন্তু পশু। অতএব আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের অনুগত হওয়ার জন্য আমাদের সেই ব্যাকুলতা থাকতে হবে, আমাদের ভগবানের প্রতি সেই অস্থিরতা থাকতে হবে, আমাদের নামের প্রতি সেই ইচ্ছা এবং নাম শোনার জন্য আমাদের ব্যাকুলতা যদি না বাড়ে তাহলে আমরা সেই ভগবানের কৃপা কখনোই পাবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। শ্রী শ্রী রাধা গোবিন্দ কুমার।